তো আমরা ঘরে বসে থাকবো যখন তখন অনেক সময় আমাদের স্ন্যাক্স খেতে মন চায় বা বাইরে থেকে আমরা অর্ডার করে অনেক সময় চিকেন বল আমরা নিয়ে আসি। তো এই ক্ষেত্রে আমরা ঘরে থাকা উপাদান দিয়ে জাস্ট কয়েকটা হাতের কাছে থাকা উপাদান দিয়ে আমরা কিভাবে চিকেন বলগুলো তৈরি করতে পারবো চলুন আসলে আমরা দেখে নিই। আর এখানে যা যা লাগবে আমাদের থাকছে এখানে ব্রেস্টের মাংসটা। তো এখানে আমি অল্প পরিমাণে মাংস নিয়েছি। আর এখানে থাকছে আপনার শুকনা মরিচ প্লাস সয়া সস, আদা রসুন। আর এখানে থাকছে আপনার কাঁচামরিচ, বাইন্ডিংয়ের জন্য ময়দা, তারপর থাকছে ধনিয়া পাতা। আর এখানে যেহেতু আমি 2 রকমের মরিচ দিচ্ছি, শুকনা মরিচ প্লাস কাঁচামরিচ, তো ওই ক্ষেত্রে আমি এখানে গোলমরিচের পরিমাণটা অল্প করে দিয়েছি, যেহেতু এখানে ঝাল হবে, বাচ্চারাও খাবে। তো তারপর অনেকটা ঝাল হয়ে গিয়েছিলো। তো এখানে আমি আদা রসুন প্লাস চিলি সসটা নিয়েছি একসাথে। আর এখানে স্বাদ মতো লবণ নেবেন। তো সব কিছু আমি এরকম করে সুন্দর করে এক এক করে উপাদানগুলো হাতের কাছে রাখাই আমরা যখন খেতে যাব আমাদের কিচেনে রাখা সব সামনে থাকবে। তো ওইগুলো নিয়ে আমরা ঝটপট করে তৈরি করব। তো এখানে আমরা কিভাবে তৈরি করব এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে যা যা থাকছে, তো দেখতেও খুবই লোভনীয়। তো এখানে সব এক এক করে আমরা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। ব্লেন্ডার করে তারপর আমরা এক এক করে কীভাবে আমরা এটা ভাজবো ওইটা আমরা দেখাবো। তো এখানে আমি ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, শুকনা মরিচ আর আপনার পাউরুটি সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর একটু একটু করে, যেহেতু এইটা সব শুকনো উপকরণ, জাস্ট একটু করে আমি পানি দিব। তো এই আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটা যেহেতু আমি ব্লেন্ড করেছি, এখানে আমার পানির পরিমাণটা একটু বেশি লেগেছে, এর জন্য আমরা ময়দাটা একটু এখানে বেশি দিয়েছিলাম। তো বাইন্ডিংয়ের জন্য অল্প পরিমাণ ময়দা নিয়েছিলাম। তারপরও যখন আমাদের একেবারে পাতলা হয়ে গিয়েছিল আমাদের এইটা চিকেনটা, তো এই ক্ষেত্রে একটু আমার ময়দাটা একটু বেশি পরিমাণে। তো এখানে ময়দাগুলো আমি একটু এই চিকেনগুলো ময়দা দিয়ে আমি এখানে করে ম্যারিনেট করে দেন আমি এখানে চলে আসলাম। তো এখানে যখন পানিটা ফুটে উঠতেছিল, তো যেহেতু আমার একটু পাতলা হয়ে গিয়েছিলো, তো ওই ক্ষেত্রে আমি এখানে জাস্ট হাত দিয়ে এরকম করে দিয়েছি। এই শেপটা সুন্দর আসেনি, গোল কথা ছিল, তো গোল হয়নি, এরকম সুন্দর হয়েছে। আর সবগুলো আমি একসাথে করে তারপর এটা র্যাপিং করে দিয়েছিলাম, যেহেতু এটা আমি গোল গোল করে কাটতে চেয়েছিলাম, তো ওইটা হয়নি। তো শেপগুলো জাস্ট এরকম আসছে। তো তখন আমরা এক করে সুন্দর করে, যেহেতু আমি ঘরে খাবো, তো অতটা মোটাও না অতটা পাতলাও না। তো এখানে ভাজার জন্য এখানে ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে যখন গরম হওয়ার পর এখানে একটু তেল দিয়েছি অল্প পরিমাণে, বেশি না, জাস্ট অল্প পরিমাণে তেল দিলে হবে। তেল দেওয়ার পর আমি এক করে, যেহেতু আমি সবগুলো একসাথে এখন ভাজবো না, তো অর্ধেকের বেশি আমি তুলে নিয়েছিলাম। আর এখানে জাস্ট কয়েকটা টেস্ট করার জন্য কী কেমন হয়েছে, তো এই থেকে আমি জাস্ট অল্প পরিমাণে বাদামি পাতলা করে নিয়েছি, ভেজে নিয়েছি। তো এটা এখন ভাজা হচ্ছে। তো ভাজার পর যখন আপনি একটু বাদামি কালার হয়ে যাবেন, তখন উল্টে পাল্টে তারপর সুন্দর করে একটু বাদামি কালার হওয়ার পর দেন আপনি তুলে নেবেন। যারা আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এক এক করে আমি রেগুলার একটা করে ভিডিও এখন আপলোড করবো। আর এখানে আমার তৈরি হয়ে গেল, এখন ভাজা শেষ। এখানে এখন পরিবেশন করেছি জাস্ট চিলি সসের সাথে। তো খুবই মজাদার ছিল আর টেস্টটা খুবই ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।